মাহমুদ সিগার আর সেকেন্ডে আমার ছবি দেওয়া আছে, তিনজন মিলে বসে আছি। তো আমাদের যেটা লাগবে একটা জিমেল অ্যাড্রেস লাগবে, অথবা আমাদের একটা যে কোনো একটা মেল লাগবে, যে মেলটা আমরা সচরাচর ইউজ করব, অথবা যদি আমরা ক্লায়েন্টের কাজ করি ক্লায়েন্টের একটা মেল নিয়ে নিব, তার নামে আমরা একটা অ্যাকাউন্ট করব। কোথায় অ্যাকাউন্ট করব? এই যে মেলচিম, ঠিক আছে, mailchimp.com। তো দেখেন ফার্স্টে কিন্তু যেটা আসছে এটা কিন্তু একজনের গিগ, যে ফাইবারে। তো আমাদের ওইটা দরকার নেই, আমরা এই যে এটা চলে যাব মেলচিম অল ইন ওয়ান, এইটাই, ঠিক আছে। আমরা মেলচিম্পে চলে যাব। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট একদম নতুন, আমরা সাইন আপ ফ্রিতে যাব। আমরা আমাদের জিমেলটা অন করে নিই। ঠিক আছে, এখানে হচ্ছে প্রথমত ইমেলটা দিব, আমাদের ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। ঠিক আছে, আমরা আমাদের ইমেলটা দিয়ে দিই। একটা যে কোনো একটা মেল নিয়ে আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, ইউজার নেম যেটা দিব অবশ্যই মনে রাখতে হবে আমাদের। এক্সট্রা সাউন্ড আসতেছে না, আচ্ছা একটা সেকেন্ড তাহলে। আচ্ছা, এমন একটা মেল দিলাম, একটা যে কোনো একটা ইউজার নেম দিই, তবে অবশ্যই মনে রাখতে হবে আমার ইউজার নেমটা। হ্যাঁ, তার প্রয়োজন আমি কপি করে রাখি, বা আমি যেখানে ইচ্ছা সেভ করে রাখবো, সমস্যা নেই। ঠিক আছে, সাইন আপ। মেলচিম্পে টোটাল কাজ আজকে শেষ হবে কিনা শিওর না, ঠিক আছে, আমরা দেখি, অনেক কাজ আছে বেশ। সিদার ভাই, ডিম ভাজবো। ঠিক আছে, আই এম নট এ রোবট। তো দেখেন যে আপনার এখানে অনেক ধরনের প্ল্যান আছে, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এসেনশিয়ালস, ফ্রি। ফ্রিতে কি হবে, আপনি হচ্ছে এই যে এতগুলা কন্টাক্টসে পাঠাইতে পারবেন মাসে, এই ডলারে এতটা, এই ডলারে এতটা। তো অবশ্যই ফ্রি থেকে আপনার পেইডে সুবিধা অনেক বেশি, অনেক বেশি, অনেক। ঠিক আছে, তো আমরা আপাতত ফ্রিতে করে কমপ্লিট যাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম দিচ্ছি, একটা যে কোনো একটা বিজনেস আমি নাম দিচ্ছি। এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, আমরা আমাদের এই যে ওয়েবসাইট, আমরা নিজেরটাও করা যাবে, সমস্যা নেই, আপনি যেটা ইচ্ছা করতে পারবেন। মেল কালেক্ট করে তাদের মাঝে আপনার অফারটা প্রমোট করা।
যে আপনি যে পরিমাণ সেদিন যে মেলগুলা কালেক্ট করছেন সেই মেলগুলার মাঝে আপনার অফারটাকে প্রমোট করা। তারপরে অফারটাকে তো দেখা যাচ্ছে শুধুমাত্র আপনি হেন তেন ভাবে প্রমোট করতে পারবেন না, তাই না? আপনার একটা ল্যান্ডিং পেজ হতে হবে অথবা ওয়েবসাইট হতে হবে, তাই না? তারপরে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার অফার থাকে, সেই অফারগুলো আমরা কিভাবে কি করব, আমার ওয়েবসাইটের পরিচিতির ব্যাপার স্যাপার আছে। তো এইগুলো হচ্ছে আমরা দেখবো টুকটুক করে। কন্টিনিউ। এখানে একটা অ্যাড্রেস লাইন, ঠিক আছে, সিটি দিলাম, স্টেট বা রিজিয়ন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, বাংলাদেশ দিলাম, কন্টিনিউ। ওকে, আমি ইয়েস দিলাম। ইয়েস দিলে আপনার একটা কালেকশন, আপনারা কত কালেক্ট করছেন মেল, আমি মনে করেন 500 থেকে 2000 দিলাম, এটা কন্টিনিউ। ওকে, আমরা কি রিলেটেড কাজ করব, যদি আপনি স্কিপ করতে চান করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, লেটস গো। এখানে সব অপশনাল। এগুলা হলে হবে কি, আপনাকে সব সময় একটা প্যারা দিতে হবে, মানে আপনার মেলে ওরা হচ্ছে সাবস্ক্রাইব করলে সবসময় আপনাকে মেল দিতেই থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারফেস। এখান থেকেই আমরা কাজ করব। তো দেখেন, একটা হচ্ছে ক্রিয়েট অপশন, একটা অডিয়েন্স, একটা ক্যাম্পেইন, অটোমেশন, ওয়েবসাইট, কন্টেন্ট স্টুডিও, ইন্টিগ্রেশন, সবগুলাতে আমাদের কাজ আছে মোটামুটি। তো আমরা যেটা প্রথমে আমাদের কাজ, একটা টেমপ্লেট তৈরি করা। ঠিক আছে, এই যে আমাদের আহ, আপনি ইচ্ছা করলে যে অ্যাড এখান থেকে রান করতে পারবেন অথবা সাইন ইন ফর্ম তৈরি করতে পারবেন। ঠিক আছে, যে কোনো কিছু করতে পারবেন। তো আমাদের হচ্ছে এই যে ইমেল টেমপ্লেটটা হচ্ছে মেন দরকার প্রথমত। ঠিক আছে, আমরা এটা করি। টেমপ্লেটটা কি আমি দেখাই। উম, আচ্ছা, প্রথমত এই যে দেখছেন একটা রূপচর্চায় আভিজাত্য স্যান্ডেলিনা সব, এটা হচ্ছে একটা পপ আপ। হ্যাঁ, ইমেল পপ আপ, এটাও আছে আমাদের ইমেলে, এভাবে কিভাবে পপ আপ তৈরি করে। আর এইগুলা হচ্ছে এক একটা টেমপ্লেট তৈরি করা। হ্যাঁ, বা ব্যানার তৈরি করা আপনি বলতে পারেন। বাকিরাও কি পাচ্ছেন না? তাহলে তাহলে আপনার সমস্যা ভাইয়া। ঠিক আছে, যে হচ্ছে এমন একটা টেমপ্লেট তৈরি করে দিতে হবে যেটাতে হচ্ছে আমরা ক্লিক করলে আমাদের ইয়েতে চলে যাব, ওয়েবসাইটে চলে যাব, বা আমরা যে কোনো যে অ্যাড্রেসটা দিব। আমরা দেখি তো, এই যে দেখেন অ্যাড আছে অনেক। এই যে একটা আপনার মোটামুটি একটা টেমপ্লেট, আপনি চাইলে এটাও বানাতে পারেন। তারপরে পরের একটা অ্যাড আমরা দেখি, এই যে একটা টেমপ্লেট। তো এইগুলো দেখা যাচ্ছে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো কাস্টমাইজ ইচ্ছা মতো করা যাবে অনেক সময়, কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় কিছু প্রবলেম হয়। প্রবলেম কি, ফ্রিতে অনেক সময় অনেক কিছু করা যায় না। আপনাকে এই জন্য হচ্ছে আপনি যখন বাইরের কাজ করবেন তখন আপনাকে তারা হচ্ছে আহ, ভালো আপগ্রেড বা হচ্ছে আপনার পেইড ভার্সন গুলা দিবে। ঠিক আছে, এখানে আপনি সরাসরি থিমটারে ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এই থিমটা যেটা আছে, এই থিমটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ মানে জাস্ট হচ্ছে এডিট কোড। যদি আপনি HTML CSS করেন সেই ক্ষেত্রে আপনি কোড লাইনে বসায় দিতে পারবেন। আর লেআউট, এই যে
এই যে আপনাকে 2টা ফ্রি দিচ্ছে, বাকিগুলো সব পেইড। তো যেহেতু এখন আমরা ফ্রি দিয়ে আমরা ইউজ করব, তো ফ্রি দিয়ে আমরা দেখব যে কিভাবে একটা টেমপ্লেট আমরা ফ্রি দিয়ে তৈরি করতে পারি। ওটা আলটিমেটলি সবগুলারই কাজ এক। ফ্রি দিয়ে হয়তো আপনি কিছু কম কাজ করতে পারবেন, আর পেইড আপনি সেটা অনেক বেশিতে কাজ করতে পারবেন। ঠিক আছে? অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস যদি না দেয় সেই ক্ষেত্রে আপনাকে হয়তো তার মেলটা দিয়ে দিল, যে আপনি মেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিলেন। অ্যাকাউন্ট করা তো আসলে 1 মিনিটের কাজ, সমস্যা নেই। মেন হচ্ছে আপনাকে এই যে আপগ্রেড ভার্সনটা দিতে হবে যদি সে ভালো ডিজাইন চায়। ঠিক আছে? আমাদের এই কোর্সে একটা জিনিস নাই, হুম, সেটা হচ্ছে আমাদের মেল চিম্প আছে বাট স্ট্রাইপো নাই। স্ট্রাইপো.ইমেইল, এইটা দিয়ে আপনি একদম প্রফেশনাল একটা তৈরি করে ফেলতে পারবেন। এটা আমি আপনাদের একটা আমার তৈরি করা ভিডিও টিউটোরিয়াল দিব স্ট্রাইপো দিয়ে আপনি অনেক সুন্দর মেল চিম্পের থেকে 10 গুণ 15 গুণ বেশি আপনি ভালো ডিজাইন করতে পারবেন, কারণ স্ট্রাইপো অনেক সুবিধা দেয় আপনাকে। হ্যাঁ, সবগুলোই প্রিমিয়াম আছে স্ট্রাইপো। তবে স্ট্রাইপো এমনি ফ্রিতে অনেক সুন্দর করা যায়। হ্যাঁ, আপনি একটা শপিফাই ডিজাইন করে ফেলতে পারবেন, বা আপনি ড্রপ শিপিং ডিজাইন করে ফেলতে পারবেন স্ট্রাইপো থেকে। হ্যাঁ, বলেন ভাই। হুম, উনি দিয়ে দেবে। উনাকে আপনি দেখাবেন যে আপনি কোনটা ইউজ করবেন। হ্যাঁ, আপনি কোনটা ইউজ করবেন। ঠিক আছে, উনি আপনাকে বলে দিবে যে আমি তো এইটা ইউজ করব, এখন আপগ্রেডের জন্য যা যা দরকার উনি দিয়ে দেবে। এইগুলো আসলে ওরা এত কঞ্জুসি না, মানে আমাদের মতো। ঠিক আছে, আমরা যেহেতু সবসময় ফ্রিতে অভ্যস্ত, ওরা ওইভাবে ফ্রিতে অভ্যস্ত না। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা একটা অন করি, মনে করেন এটাই অন করি। হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা দেখে নিন ভাইয়া। ইমেল টেমপ্লেট ডিজাইন। ঠিক আছে, এই যে একটা ফাঁকা আপনাকে দিয়ে দিল, এই ফাঁকাটাকে আপনি আপনার মতো করে সাজাই দিবেন। অবশ্যই তার আগে আপনাকে যা যা নিতে হবে, ওয়েবসাইট, মানে আপনি যখন একটা ফুল ইমেল ক্যাম্পেইন বা ইমেল টেমপ্লেটের কাজ করবেন, ওয়েবসাইট নেবেন। তারপরে মেলচিম্প অ্যাক্সেস তো বললামই। মেলচিম্প অ্যাক্সেস বা তার মেলটা, তারপরে আপনি আহ, যেটা নিবেন, হ্যাঁ, এখানে আপনার তার লোগোটা নিবেন, লোগো আর প্রোডাক্টস। হ্যাঁ, আপনার প্রোডাক্টসের ভালো প্রোডাক্টসের পিক। হ্যাঁ, প্রোডাক্টস পিক আপনার কোয়ালিটি ভালো হতে হবে, পিক্সেল ভালো হতে হবে। তারপরে আপনার ডেসক্রিপশন। হ্যাঁ, প্রোডাক্টের ডেসক্রিপশন এইগুলা আপনি নিবেন। তো আসেন, লোগো আমরা একটা যেটা এতদিন কাজ করছিলাম সেটা দিয়েই দেখি। ঠিক আছে, এটা তো লোগো। তো এটা আমরা একটু ওপেন করে নিই বা ইমেজটা সেভ করে নিই। ঠিক আছে, আমরা ইমেজটা নিয়ে নিলাম। আরো দুই একটা প্রোডাক্টের ছবি নিয়ে নিই। মনে করেন এই হোয়াইয়ের এটা নিই।
আচ্ছা, আপাতত এটা বসাই লোগো। ঠিক আছে, এই যে লোগো, এই যে এডিট ব্লক, ঠিক আছে, চলে আসছে রিপ্লেস। আসছে আপলোড। আমাদের এই যে লোগোটা, ঠিক আছে, লোগোটা চলে আসছে। এই যে আপনার লোগোটা চলে আসছে। এখন লোগোর পিছনের কালার আপনি যদি অন্যরকম দিতে চান, সেক্ষেত্রে আপনার সুবিধা আছে এই যে কালার। কালার আপনি পিছনে কি দিবেন, আপনার যেটা মনে হয় সুন্দর লাগবে সেটাই দিবেন। হ্যাঁ, উল্টাপাল্টা কালার দিলে দেখে অনেক সময় আপনার মিলে না, মিলতে চায় না, ভাল লাগে না। তো সেটা হচ্ছে আপনার যেটা পছন্দ হবে বা আপনার সাথে ক্লায়েন্টের যেটা মিলবে সেটা আপনি দিবেন। আর যারা গ্রাফিক্স ডিজাইন জানে তারা তো, তাদের কোনো প্রবলেমই হয় না, কারণ তারা হচ্ছে কালার কম্বিনেশন নিয়ে তাদের অনেক আইডিয়া থাকে ভালো। ঠিক আছে, মনে করেন এটা দিলাম আপাতত। ওকে, থাকলো। তো দেখেন, আপনি যদি মন চায় এই লোগোতে ক্লিক করলে মানুষ আপনার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, এই যে লিংক, লিংকে আসেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন। ওকে, ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, ইনসার্ট। এখন হচ্ছে আপনার এখানে কেউ ক্লিক করলে এই যে দেখেন আপনার ওয়েবসাইটে চলে যাবে। আমরা একটু চেক করে করে দেখবো যে আমাদের লিংকটা আদৌ কাজ করছে কিনা। হ্যাঁ, আমরা যদি পিছনে কোনো ইমেজ দিতে চাই, যদি মন চায় যে ইমেজ দেবেন, তাই যে সেম ভাবে আপলোড দিয়ে নিয়ে চলে আসবেন ইমেজটা। আপাতত আমি যেহেতু পিছনে কালার দিচ্ছি আর ইমেজ দিচ্ছি না। স্টাইল, এই যে আপনি এখানে বর্ডার দিতে পারেন। যেটা আপনার যদি ভালো লাগে সেটা দিবেন। একটু বাড়ায় দেন 3 পিক্সেল, তারপরে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে বর্ডারটা যদি মন চায় যে আপনি দেবেন দিয়েন, আদারওয়াইজ না দিলে সমস্যা নেই। আপনার কর্নারটা রাউন্ড হবে। ঠিক আছে, প্রিয় সবটা আপনি চাইলে দিবেন, না চাইলে নাই, ইচ্ছা। ঠিক আছে, চাইলে দিবেন, না চাইলে নাই। এটা জাস্ট সবকিছু জাস্ট দেখাই রাখছি। সেভ এন্ড ক্লোজ। ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ হয়ে গেল। পরের অপশনে আসেন, আবার সেম। আর আপনি যদি কোনো কিছু এক্সট্রা কিছু টেক্সট দিতে চান, এখান থেকে টানিয়ে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, এই যে টানিয়ে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এই যে এবার আমি হচ্ছে এখানে টেক্সটটা লিখতে পারবো। এই যে টেক্সটটা চলে আসছে, আমি এখন টেক্সটটাকে লিখতে পারবো। কি ধরেন প্রিয়সব.com, বাংলাদেশ। এটা দেখা যাচ্ছে মাঝখানে দিলে একটু সুন্দর দেখাবে। হ্যাঁ, মোটামুটি এটা একটু সুন্দর দেখাচ্ছে। আমাদের কালারটা মিলতেছে না, তো আমি একটু দেখি, সিলেক্ট করি, লাল কালার দিলাম, একটু বোল্ড করে দিই। ঠিক আছে, একটু দরকার এটা দিয়ে দিই। আপনার ইচ্ছা মতো এখানে আপনি দিবেন। হ্যাঁ, সবগুলো অপশন টুকটুক করে ইয়ে করবেন। আপনি এখানেও লিঙ্ক করে দিতে পারেন, এই যে। তো আপাতত লিঙ্ক আমি করছি না, দিলাম। এখানে আপনাদের ইচ্ছা মতো মানে করবেন। ঠিক আছে, ইচ্ছা মতো সাজাবেন, ডিজাইন তো ইচ্ছা মতো সাজাবেন। এবার আসেন হচ্ছে শেয়ার, এটা এই অপশনটাই ক্লিক করলাম।
আপনি হয়তো এখানে ছোট্ট করে দিলেন y এটা লিখে আপনি ছোট্ট একটা ডেসক্রিপশন দিলেন। যেমন মনে করেন আপনার একটা আপনি যে কেন আপনাকে মানুষ চয়েস করবে এটা হচ্ছে আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, লেখার ইয়েটা আপনি চাইলে বাড়াই দিবেন। তো কালারটা আমি চেঞ্জ করে দিই, লালই দিই আপাতত। তারপর আপনি এটাকেও দেন, বোল্ড করে দেন। লেখার কালার একটু ডিফারেন্ট দিই, দুইটা ইয়ে। এটা ধরেন একটু আমি আচ্ছা না তা লাগবে না, আমরা এটা একটু নামাই দিই তাহলে হলো। চাইলে এখানে ইয়েও দিতে পারেন, নিচে একটা দাগ। ঠিক আছে, আপনি না চাইলে নাই। ঠিক আছে, এখন এটাও আপনি চাইলে লিঙ্ক করে দেবেন, কিন্তু এটা আসলে লিঙ্ক করলে খুব একটা সুন্দর লাগবে না, তো আমাদের দরকার নেই। স্টাইলে যাই, ফন্ট গুলা আপনি যদি চেঞ্জ করতে চান, এখানকার আপনার লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। 3 পিক্সেল দিলাম, 3 পিক্সেল খুবই ছোট হয়ে যায়। 15 একটু বাড়াই দিই, 20। ওকে, 20 পিক্সেল দিলাম। এটা মোটামুটি ভালো লাগছে। এটা থাক, জাস্ট তাই থাক। 7 ক্লোজ। এখান থেকে আরো কিছু লিখতে চান বা ইয়ে করতে চান, এই যে ইমেজ দিতে চান নিয়ে আসবেন, গ্রুপ ইমেজ দিলে নিয়ে আসবেন। তারপরে আপনি যদি কোনো বাটন দিতে চান, বাটন আমরা পরে আনছি, ইমেজ কার্ড বা ইমেজ টেক্সট, শেয়ার অপশন, ভিডিও দিতে চাইলে এখান থেকে নিয়ে আসবেন, যদি যেটা মানে আপনাকে বলবে। হ্যাঁ, ডিজাইন তো আসলে মুখস্থ জিনিস না, আপনাকে এটা বুঝে বুঝে করতে হবে। যদি সে আপনাকে বলে যে হোয়াই ইউ উইল চুজ আস, তো তখন হচ্ছে আপনি কি করবেন? তখন তিনি যদি বলে যে হচ্ছে এইটা লিখে আমাকে হচ্ছে একটা ভিডিও তোমাকে দিতে হবে, যে সে ভিডিওর মাধ্যমে দেখবে যে আপনি কেন আমাদেরকে চয়েস করবেন। সে হয়তো একজন হয়তো একটা প্রোমো ভিডিও বানাইছে যে কেন, কি কারণে আপনি তাদেরকে লাইক করবেন বা তাদের প্রোডাক্টটা নিবেন। তো এই জন্য হচ্ছে আপনার আসলে এটা বলা যায় না যে তিনি কি বলবে। ঠিক আছে, থাকলো 7 ক্লোজ। নিচে আসেন, এবার নিচের সেকশন হচ্ছে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট চলে যান, রিপ্লেস, হ্যাঁ, আপলোড। আমরা একটা ফোনে দিয়ে নামাইছিলাম মনে হয়, এই যে নোভা, এটা নিয়ে যাচ্ছি। ওকে,
ঠিক আছে, এটাতে আপনি চাইলে লিঙ্ক করে দিতে পারেন। কপি, আমরা সরি আমরা লিঙ্কে যাব, এই যে লিঙ্কে, ঠিক আছে, লিঙ্ক করে দিলাম, ইনসার্ট, ছবি থেকেও ক্লিক করলে লিঙ্কে চলে যাবে। ওকে, এখন আপনি এখান থেকে ইচ্ছা মতো স্টাইল করতে পারেন, হ্যাঁ, এটাকে রাউন্ড করতে পারেন। 7 ক্লোজ, একটা মনে করেন বাটন অ্যাড করে দিলাম আমি, ঠিক আছে, কি বাটন, বাই নাও, কিন্তু দেখেন তিনটা লেয়ার যেহেতু একসাথে আছে যার কারণে আমি আলাদা আলাদা করে কিছু দিতে পারবো না। হুম, তো এই জন্য হচ্ছে আমি এইটা আপাতত অফ রাখছি। ঠিক আছে, আমি এটা অফ করে দিচ্ছি। তো আমরা সেকেন্ডে ধরেন আমাদেরকে আরো একটা প্রোডাক্টের ছবি দিল, ওয়াই আনলাম, এই যে ওয়াই P30 Pro একটা আছে, বা এই যে ওয়াই Y7 কি আছে, এই দুই তিনটা নেওয়া যায়। এই ছবিটা নিয়ে আমরা সেভ, এই ছবিটাও নিই সেভ। এখানে যে আমরা এই যে রিপ্লেস, আপলোড, ঠিক আছে, আরেকটা আসলো রিপ্লেস, আপলোড, আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে আপনার যদি ছবি নেন, আপনি চেক করে নেবেন যে প্রত্যেকটার পিক্সেল যেন সেম থাকে, যদি পিক্সেল সেম না থাকে আপনি এটাকে সেম পিক্সেল করে দিবেন, প্রত্যেকটার সেম রাখবেন। এই যে এডিট, রিসাইজ পিক্সেল, ঠিক আছে, মনে করেন আপনি দুইটা সবগুলো হচ্ছে 500 500 করে রাখলেন, ঠিক আছে, 500 500, সো প্রত্যেকটারই যেন 500 থাকে, এটাই। যদি এখন আপনি, আপনাকে বলে 5টা প্রোডাক্টের ছবি আপলোড করতে, তাহলে অ্যাড অ্যানাদার ইমেজে চলে যাবেন, ঠিক আছে, অ্যাড অ্যানাদার ইমেজ, আপনি এই যে আপলোড ইমেজে চলে যাবেন, আপলোড, মনে করেন এটা একটা প্রোডাক্ট, তো আমরা দেখেন আরেকটা ইমেজ অ্যাড করতেছি, ঠিক আছে, এই যে 4টা ইমেজ অ্যাড হয়ে গেল। এখন দেখেন এই ইমেজটা খারাপ দেখাচ্ছে, তো আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, বাট আপনারা বুঝে গেলেন যে অ্যাড অ্যানাদার ইমেজ কিভাবে করা যায়। যেহেতু আমাদের এইগুলো হচ্ছে লিঙ্ক করা হয়নি, আমরা এটা তো লিঙ্ক করে দিই, এটা, ঠিক আছে, ইনসার্ট, এটাকে একটা লিঙ্ক করে দিই, ইনসার্ট, থাকলো 7 ক্লোজ। তো 7 ক্লোজ দেওয়ার পরে দেখেন এটা কেমন দেখাচ্ছে, 3টা প্রোডাক্ট আপলোড হয়ে গেল, এখানে হচ্ছে আমরা লোগো আমাদের মোটামুটি মনে করবেন যে একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মতোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন যদি আপনারা এখানে একটা বাই নাও বাটন বা অন্য কিছু অ্যাড করা যায়, হ্যাঁ, আপনারা চাইলে এখানে অ্যাড করা যাবে।
ক্লিক করি উপরে, এই বাই নাও বাট ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে সে ওয়েবসাইট থেকেই কিনবে মেনলি। হ্যাঁ, তো দেখেন আপনাকে এখন কোনটা আছে, আমাদের আমাদের লেআউট আছে এইটা, এই যে, ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে এইভাবে করে দিতে পারি। তো মানে মোট কথা হচ্ছে আপনার হাতের খেলা, আপনি কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার। আপনার যেটা সুন্দর লাগবে বা আপনি ক্লায়েন্টকে যেটা দিয়ে সুন্দর করে দেখাতে পারবেন সেটাই আপনি সিলেক্ট করবেন। এখন যেটা মনে করেন আপনার কাছে সুন্দর লাগছে, আমার কাছে এইটাই ভালো লাগছে, আমি এটা দিলাম। ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ। এখন বাই নাও বাটনটা অ্যাড করি। বাই নাও, অথবা আপনি দিতে পারেন শপ নাও। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেসই দিই যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম, সেভ এন্ড ক্লোজ। তো এখানে সরাসরি কেউ ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে, এখন এটাকে আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারেন, যে কালার কম্বিনেশন বা বর্ডার, এগুলো ধরেন আপনি চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। এই যে বর্ডার চেঞ্জ করে দিলেন বা এইটা একটু ইয়ে করে দিলেন, এটা হচ্ছে আপনার নিজের উপরে। এই যে কালার, মনে করেন আমি দিলাম হচ্ছে এই লাল কালার, যাই হোক যেটা আপনার কাছে ভালো মনে হবে। এই কালারটা, ভিতরেরটা, দেখি কোনটা ভালো লাগে। তো যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন, সমস্যা নেই। স্পেস দিবেন, নরমাল আছে, আমরা একটু ইয়ে দিয়ে দিই, খারাপ দেখাচ্ছে, এটাই ভালো। ফন্ট, লেখার স্টাইল কেমন হবে, এই যে, ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ। তো মোটামুটি এটা থাকলো। এখন দেখেন যদি আপনি হ্যাঁ বলেন, হ্যাঁ ভিডিও কত মিনিটের দিতে পারবেন, লিমিট আছে নাকি? বুঝলাম না ভাইয়া, কি কত মিনিট? না না না, লিমিট নাই, লিমিট নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নেই। ইউটিউবের লিংক, গুগল ড্রাইভের লিংক, অথবা আপনার অন্য কোনো সাইটের লিংক দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন আপনার যদি মনে হয় যে আমি এমনই আরেকটা, আমার আরো প্রোডাক্ট আছে, আমি এইভাবে আরেকটা কিছু করতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে অপশন পাচ্ছি না, তো তখন আপনি এই যে এখান দিয়ে ডুপ্লিকেট করে দিবেন। ঠিক আছে, ডুপ্লিকেট। ঠিক আছে, দেখেন ডুপ্লিকেট হয়ে গেল। এইখানে আমি রিপ্লেস থেকে অন্য ছবি দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে রিপ্লেস করে আমি আরেকটা, মনে করেন হচ্ছে আরো 3টে 4টে প্রোডাক্ট অ্যাড করে দিলাম। তো স্ট্রাইপো দিয়ে, এটা আমি যেহেতু বলেছি রেকর্ড ভিডিও দেবো, স্ট্রাইপো দিয়ে দেখবেন যে আরো সুন্দর করে আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারছেন। হুম, তো সমস্যা নেই, আপাতত যেহেতু আমাদের মেল জিম, আমরা মেল জিম দিয়েই দেখি যতটুকু সম্ভব হয়। না না, ওয়েবসাইটের কাজ তো আসেনি ভাই এখনো। এটা হচ্ছে ইমেল মার্কেটিং ভাই, ইমেল মার্কেটিং। আচ্ছা, এবার এই অপশনটায় আসি। এই অপশনে আপনার কিছু না, আপনি যদি চান তো দিবেন, না দিলে দিবেন না, এটা হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, কোনো অ্যানাউন্সমেন্ট যদি আপনি দিতে চান দিবেন, নাহলে ডিলিট করে দিবেন। মনে করেন ডিলিট। এইখানে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে কিছু লিখবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিবেন। ঠিক আছে, এই অপশনটায় মনে করেন হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা তুলে দেবো। আহ, ঠিক আছে, ডেসক্রিপশন।
এখানে ডেসক্রিপশন দিব। আর অবশ্যই আমি যে কোন প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিচ্ছি এখান থেকে ইমেজ অ্যাড করে দিব। হ্যাঁ, এখান থেকে তো ইমেজ অ্যাড করা যাবে কি দেখি। মনে করেন হোয়াই এইটা অ্যাড দিছি আমি, এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, ইনসার্ট। তাহলে বুঝবে যে আপনি অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টের ডিটেলসটা দিয়েছেন। এই যে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটা সেম ভাবে ডিজাইন করতে পারি, যে লেখার ইয়ে দিয়ে চেঞ্জ করতে পারি, বা এই যে এখানে আপনার ফন্ট গুলা চেঞ্জ করতে পারি, বা পিছনের কালার, এটা এটা মানে ফাইন, এই ইয়ে কোন এইটার কালার, আচ্ছা এটারই কালার। ভাইয়া, ছবি আর কি ফন্ট, আচ্ছা দেখি স্টাইলে দিছে কিনা, আমি দেখি, আমি শিওর না। হ্যাঁ ওইটাই, এই যে এইখানে নেটওয়ার্ক লেখার আগে ইমেজটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। আচ্ছা আমি হ্যাঁ, সেটাও করা যাবে। এটা জাস্ট মনে করেন একটা কনসেপ্ট, এইটা তো আর ডিজাইন করতে হবে না, দেখা যাচ্ছে সে ডিজাইন আপনাকে অনেক কিছু সাজেশন দিবে। ঠিক আছে, এই যে ফাইন্ড আউট মোর, অথবা হচ্ছে আদার্স কিছু যদি দিতে চান দিয়ে দেবেন। মোর প্রোডাক্ট দিলাম, দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ। মোর প্রোডাক্টস এখানে ক্লিক করলে কেউ মোর প্রোডাক্টস দিয়ে দেবে। কিন্তু এখন দেখেন আমরা অ্যাড করছি 3টা প্রোডাক্ট। হ্যাঁ, আমরা অ্যাড করছি 3টা প্রোডাক্ট, কিন্তু দিয়েছি আমরা একটা প্রোডাক্ট। সো আমাদের এখান থেকে কিন্তু ডুপ্লিকেট করে আরো 2টা প্রোডাক্টের অ্যাড দিয়ে দিতে হবে। সেম ভাবে ডুপ্লিকেট ভাবে প্রোডাক্টের ডিটেলস গুলা দিয়ে দিতে হবে। যেহেতু এখানে ফ্রি ভার্সন অনেক কিছুই আমরা পাচ্ছি না, অনেক কিছু আমরা পাচ্ছি না, বাট আমরা পেইড ভার্সনে গেলে দেখবেন যে অনেক কিছু আমরা এক্সট্রা পাচ্ছি। ইমেল পেজ এতটাই লং হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। হ্যাঁ, তারপরে যে সোশ্যাল আইকন গুলা আপনি এখানে আপনার, হ্যাঁ এই যে আপনি ফেসবুকের লিংক দিবেন। ঠিক আছে, ফেসবুকের ইউআরএল, আপনার ফেসবুকের ইউআরএলটা দিবেন। লিংক টেস্ট কি হচ্ছে, ফেসবুক মনে করেন, ফেসবুক এখানে টুইটারের লিংক দিবেন আপনার। লিংক টেস্ট কি, টুইটার, টুইটার, ইনস্টাগ্রাম, মানে প্রত্যেকটা আপনি লিংক দিয়ে দিবেন, বা অ্যাড অ্যানাদার সার্ভিস থাকলে দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে। এখন দেখেন এই যে এইটা, ঠিক আছে, এইখানে আপনি কি দিবেন, এই কপিরাইটটা উঠাই দিবেন। ঠিক আছে, এই কপিরাইটটা উঠাই দিবেন। লিস্ট কোম্পানি, এখানে কপিরাইটটা উঠাই দিলাম। অল রাইট রিজার্ভ, আপনার যে ক্লায়েন্ট আছে তার কোম্পানি, আপনার ক্লায়েন্টের কোম্পানি। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার মেল অ্যাড্রেস থাকলো। আহ, এখানে আচ্ছা মেল থাকলো, সমস্যা নেই। আবার ফিজিক্যাল শপ, মনে করেন ফিজিক্যাল শপ অ্যাড্রেস, আপনি আপনার ফিজিক্যাল শপের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে অমুক জায়গায় তমুক জায়গায় যে কোনো অ্যাড্রেস আছে আপনি সেটা দিয়ে দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখন যদি সোশ্যাল ফলো বাটনটা দিতে চাই, নিচে আমরা দিতে চাই, দিতে পারি। কেউ যদি শেয়ার করতে চাই, ঠিক আছে, আমরা সোশ্যাল ফলো বাটনটা এখানেও দিয়ে দেবো। বাট এখানে যেহেতু দিয়া আছে, তাহলে আচ্ছা দিয়া যেহেতু আছে আমার লাগবে না, থাক। তবে সাধারণত এটা লাস্টেই থাকে, সমস্যা নেই। আর কিছু ডিভাইডার,
আর কিছু লাগবে না। তো এটা মনে করেন একটা, যাই হোক একটা টেমপ্লেট হয়েছে। ঠিক আছে, একটা টেমপ্লেট যাই হোক একটা দাঁড় করানো হয়েছে, এই আর কি। এখন প্রিভিউ যাইতে পারেন, প্রিভিউ এন্ড টেস্ট। তো এই যে আমরা যেহেতু নিজের অ্যাকাউন্টে দেখছি, যার কারণে এডিট করতে পারবো। ঠিক আছে, আমরা চলে আসলাম, আমরা হয়ে গেল আমাদের ইমেল টেমপ্লেট একটা ডিজাইন। ঠিক আছে, থাকলো নেম অফ ইউর টেমপ্লেট, টেমপ্লেট। ঠিক আছে, সেভ। তো আমাদের ইমেল টেমপ্লেটটা সেভ থাকলো। ঠিক আছে, এই যে আমাদের টেমপ্লেটটা সেভ থাকলো, আমরা আবার প্রয়োজনে এডিট করতে পারবো, সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ, আপনি যদি মেল মার্কেটিং এর মাধ্যমে শুধু নিয়ে আসতে পারেন তাহলে ল্যান্ডিং পেজ, হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র আপনি মেল মার্কেটিং এর জন্য ইউজ করতে পারবেন। আর ওয়েবসাইটের জন্য একটা আছে পপ আপ। আমরা এই যে ইন্টিগ্রেশনে গেলে সবগুলো আস্তে আস্তে দেখতে পারবো, যেহেতু আজকে অনেক হয়ে গেছে, আজকে হয়তো আর দেখতে পারবো না। আমরা এখান থেকেই দেখা যাচ্ছে যে সবকিছু ইয়ে করবো, আমরা ফেসবুকের পেজটা কানেক্ট করব, কারণ ফেসবুকে আমাদের পেজে যদি কোনো অডিয়েন্স থাকে আমরা হচ্ছে সেই অডিয়েন্স গুলা নিয়ে আসতে পারবো, যে হচ্ছে সেই কাস্টমার গুলো আমাদের হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে চলে আসবে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, অডিয়েন্সে যাই। ঠিক আছে, ম্যানেজ অডিয়েন্স, ইম্পোর্ট কন্টাক্টস। এখন ইম্পোর্ট কন্টাক্টসে কি করব? ইম্পোর্ট কন্টাক্টসে আমরা অবশ্যই করব হচ্ছে আমরা আমাদের যেই মেলগুলো আমরা কালেক্ট করছিলাম সেইগুলো আমরা কন্টিনিউতে আপলোড দিয়ে দেবো। যেহেতু এখন আমার কাছে কোনো মেল নাই, আমি কপি অ্যান্ড পেস্ট দিচ্ছি। বাট আপনারা করবেন কি, অবশ্যই আপনাদের যেই ফাইলটা লিখছিলাম আমরা ডাউনলোড, কতদিন দেখছিলাম যেভাবে আমরা মেল কালেক্ট করব সেভাবে আমরা নিয়ে আসবো। তো এখন মনে করেন ইমেল অ্যাড্রেস আমরা দিই দুই একটা, একটা দিলাম, এটা দিলাম, আরো একটা দেন, মনে করেন তিনটা দিলাম, এই যে কন্টিনিউ টু অর্গানাইজ। ঠিক আছে, এখন অবশ্যই দিবেন সাবস্ক্রাইব। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ টু ট্যাগ। ট্যাগ হচ্ছে আপনি এদেরকে কি রিলেটেড নিতে যাচ্ছেন, দেন হচ্ছে ইমেল ক্যাম্পেইন বা ইমেল মার্কেটিং, যা ইচ্ছা দেন, মার্কেটিং। ওকে, আর লাগবে না। ঠিক আছে, আমাদের হচ্ছে এই যে চলে আসলো। ঠিক আছে, ইম্পোর্ট হয়ে গেল। ওকে, আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেল। আমরা আমাদের যে মেলগুলা কতদিন কালেক্ট করা দেখছি সেই মেলগুলো আমরা এখানে নিয়ে আসলাম। এই হচ্ছে স্টার্টে টার্গেটেড ক্যাম্পেইন। আর ভিউ ইম্পোর্টেড ক্যাম্পেইন হচ্ছে আপনি আবার পুনরায় এডিট করে আরো কিছু নিয়ে আসতে পারবেন যদি আপনার এক্সট্রা আরো কিছু থাকে। ঠিক আছে, এখন এই যে আমরা হচ্ছে একটা কাজ করেছি, আমাদের হচ্ছে এডিট এডিট করতে পারবো, আমরা হচ্ছে একটা কাজ করে ফেলেছি। আপাতত এটা ফিনিশ লেটার দিচ্ছি, কারণ হচ্ছে আমার এখন ওয়েবসাইটের কাজ বাকি আছে, যার কারণে ওইটা আমরা আবার পরবর্তী আমাদের অডিয়েন্স আমরা নিয়ে আসলাম, কিন্তু আমরা হচ্ছে আরো আমাদের কাজ বাকি আছে, এই যে অ্যাডস এর কাজ বাকি আছে বা অটোমেশনের কাজ বাকি আছে। তারপরে ক্যাম্পেইন, অটোমেশনেরটা লাগবে, ওয়েবসাইটেরটা লাগবে। ঠিক আছে, এই যে টেমপ্লেটটা সেভ সাইটেই থাকতে হবে, মানে মেল চিম্পের ভিতরেই।
দেখেন আপনি যদি একটা একাধিক ওয়েবসাইট এদের আন্ডারে খুলতে চান, হ্যাঁ, এদের সাথে ব্যবসা করে এদের আন্ডারে খুলতে চান, আপনি যেহেতু আমি যেটা নাম দিয়েছিলাম আমার নাম, সেইটা ব্যবসার নাম দিয়ে এদের হচ্ছে আপনি একটা ওয়েবসাইট করতে পারেন ফ্রিতে। ঠিক আছে? যেহেতু আমার মনে হচ্ছে যে আমি এখন এদের সাথে এখন আপাতত পেইড ভার্সনে যাব না, যার কারণে আমি এটা রাখলাম, থাকলো। ঠিক আছে, ইন্টিগ্রেশনে আসবো। ঠিক আছে, ইন্টিগ্রেশনেই হচ্ছে আমাদের সবচাইতে বেশি কাজ। ঠিক আছে, ইন্টিগ্রেশনে আমরা নিচে আসবো, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেহেতু আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের, আপনার যদি অন্য কোনো কিছুতে থাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই যে আমি যে ওয়েবসাইটটা দিছিলাম তখন, সেই ওয়েবসাইটটা থাকলো, গেট কোড। ঠিক আছে, কপি, copy the code and paste into your website website HTML by pasting to our code website। আচ্ছা, আমরা একটু ওয়েবসাইটে যাই। লগইন। হ্যাঁ, আমরা সেম ভাবে চলে যাব সেদিনকার মতো অ্যাপিয়ারেন্সে, ড্যাশবোর্ডে যাই। হ্যাঁ ভাই বলেন। ওই হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, আবার বলেন কি ওয়েবসাইট, কি ডট কম? হ্যাঁ যাবে, যাবে না কেন? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু চাই থিম এডিটরে, এই যে থিম হেডার পিএইচপি, আমরা এটা চেষ্টা করি বডিতে বা হেডেই বসাই। ঠিক আছে, আমরা এইটুকু বসাচ্ছি, দেখি হয় কিনা কাজটা। আমরা এটা বসাচ্ছি কারণ আমাদের হচ্ছে এখানে কিন্তু বলে দেয়নি কি করতে হবে। চেক কানেকশন, অন্যান্য জায়গায় যেমন বলে দেয় যে হচ্ছে এই অপশনে বসাতে হবে, কিন্তু এখানে বলে দিচ্ছে না। তা আপনি হচ্ছে হেডে হচ্ছে বডিতে বসাই দিন, সমস্যা নেই। সো দেখেন আমাদের হচ্ছে ওয়েবসাইটটা হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে, মানে ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে, যেটা বলছিলাম যে হচ্ছে ওয়েবসাইটটা লাগবে তার ওয়েবসাইটটা ভেরিফাই করার জন্য। ঠিক আছে, তো আমাদের হ্যাঁ মেলচিম্পের মাধ্যমে, হ্যাঁ মেলচিম্প সব কাজে এখন মেলচিম্পেই হবে হবে। মেলচিম্পের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে মার্কেটিং করব, মানে ইমেল মার্কেটিং করব। ঠিক আছে, তো এখন ভাইয়া বলেন, কারো কোনো কোশ্চেন? আজকে আর দেখাবো না, কারণ ইন্টিগ্রেশন পপ আপ এগুলা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন। না, না পাবেন না। ওয়েবসাইট হতে হবে, ওই ওয়েবসাইটে, হ্যাঁ ওয়েবসাইট ভিত্তিক, তারপরেও ফেসবুক হয়তো পাবেন না, আপনি ইউটিউবটা একবার দেখতে পারেন, আমি ইউটিউবটা কোনোদিন দেখিনি, বাট আপনি ইউটিউবটা ট্রাই করে একবার দেখতে পারেন। ট্রাই করতে তো সমস্যা নেই। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আমার জানা মত আমি ইউটিউব কোনোদিন দেখিনি, ফেসবুক দেখছি, হয়নি। বাট আপনি চেষ্টা করে, ওই জন্য বললাম যে আপনি ইউটিউবটা একবার চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, ওটা শুধু ওয়েবসাইটের জন্যই।
না, ক্রেগ লিস্টের তথ্য দিবে না, কারণ ক্রেগ লিস্টের তথ্য দেওয়ার জন্য ক্রেগ লিস্ট নিজেই হচ্ছে আপনার ওই যে ইয়েটা রিপ্লাই অপশনটা অন রেখেছে। আর ক্রেগ লিস্ট কিন্তু কোনো ইমেল দেয় না, ক্রেগ লিস্ট ওদের নিজস্ব একটা অ্যাড্রেস দেয়। হ্যাঁ, ক্রেগ লিস্টে আপনি যখন ওদেরকে রিপ্লাই করবেন, ওরা ওরা যদি আপনাকে রিপ্লাই করে তাহলে আপনি ওদের মেলটা পাবেন, আদারওয়াইজ ওদের মেল আপনি পাবেন না। হ্যাঁ, ওদের মেল পাবেন না, একটাই কারণ হচ্ছে ওরা হচ্ছে আপনার ইমেলটা হাইড করে রাখে, ক্রেগ লিস্ট। আমি জানি ভাই, ক্রেগ লিস্টে এসএমএস, হ্যাঁ ক্রেগ লিস্টে রিপ্লাই এসএমএস সবই করা যাবে, বাট এসএমএস এর কোনো অ্যান্সার পাবেন না, ক্রেগ লিস্টে রিপ্লাই করতে হবে। হ্যাঁ, ক্রেগ লিস্টে আপনাকে রিপ্লাই করতে হবে। করতে পারেন। হ্যাঁ 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 পারবেন। হ্যাঁ হ্যাঁ পারবেন। ম্যাক্সিমাম ক্রেগ লিস্ট তো এখন ডাউন হয়ে গেছে আপনার 2018 সালের 23শে মার্চ। হ্যাঁ, যখন ক্রেগ লিস্ট ডাউন হলো, সত্যি কথা আমরা যারা মার্কেটার ছিলাম, অনেক মার্কেটার ঝরে গেছি, সিপিএ মার্কেটার, অনেকের চোখ দিয়ে অনেক পানি পড়ছে। কারণ ক্রেগ লিস্টে একটা অপশন ছিল পার্সোনাল সেকশন বলে, ওই সেকশন যখন ছিল ক্রেগ লিস্ট দিয়ে সবাই বড় লোক হয়ে গেছে। দিন গেলে আপনি আজকে কাজ শিখবেন, হ্যাঁ আজকে কাজ শিখবেন, আজকের দিনে আপনার যদি 1000 টাকা ইনকাম না হয়, হ্যাঁ তখন এমন ছিল যে কান কেটে ফেলবে সবাই। হ্যাঁ, উন- আমি বলি, হ্যাঁ উনি একটু অ্যাডভান্স লেভেলের কথা বলতেছেন, কারণ ক্রেগ লিস্ট এখন আর যেহেতু ওইভাবে কাজ করে না, উনি অ্যাডভান্স লেভেলের কথা বলছে ভাই। ক্রেগ লিস্টের সমস্যাটা হয়েছিল 2018 সালের 23শে মার্চ বন্ধ হয়ে গেছিল। ভাই ক্রেগ লিস্টের মতো বিকল্প আছে, কিন্তু সব পেইড, আপনাকে অ্যাকাউন্ট করতে গেলেও পেমেন্ট করে অ্যাকাউন্ট করতে হবে। তো দেখা যাচ্ছে একটা ঝামেলা হয়ে গেছে, এই আর কি। আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন যে হচ্ছে ক্রেগ লিস্ট অল্টারনেটিভ ওয়েবসাইট, অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে blacklist.com বা হচ্ছে ওই যে pop.com, এগুলো হচ্ছে অনেক আছে, কিন্তু হচ্ছে আপনার এগুলো সব পেইড হয়ে গেছে। আপনাকে দেখা যাচ্ছে আপনি কাজ শুরু করতে গেলে আপনার $200-300 ইনভেস্ট করতে হবে, তারপরে ইনকামের চিন্তা পরে।